একটা ওয়েবসাইটটাকে ফোল্ডারের মধ্যে, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ফোল্ডার নেব। ফোল্ডারের নাম দিলাম ক্লাস 2, 2 নম্বর ক্লাস। এর ভিতরে লিখলাম ইন্ডেক্স ফাইল নেব, এখানে লিখবো ইন্ডেক্স ডট html। তো কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে বাইগুলো চলে যাবে। পেজ দেব। অনেকের ফোল্ডারে, অনেকের কম্পিউটারে এই ক্রোম ব্রাউজারের চিহ্নটি আসবে না, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ চুজ আনাদার অ্যাপে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রোম ব্রাউজারটা দেখাই দিতে হবে, দেখাই দিয়ে এখানে টিক দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। ইন্ডেক্স ফাইলটা এটা আমরা ছোট করে ইন্ডেক্স ফাইলটা টেনে এনে সাবলাইমে ছেড়ে দেব। এখানে আমরা লিখব html5। কিবোর্ডে ট্যাব প্রেস করব, করলে আমাদের সামনে এমন লেখা চলে আসবে। এটা হলো HTML এর সিনট্যাক্স। এখানে লাল কালারের যেগুলো দেখাচ্ছে এগুলো হলো ট্যাগ। ট্যাগ প্রধানত দুই ধরনের, একটা সিঙ্গেল ট্যাগ, একটা ডাবল ট্যাগ। ডাবল ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে, আবার ক্লোজিং ট্যাগ থাকে। কিন্তু সিঙ্গেল ট্যাগের ওপেনিং ট্যাগ যা থাকে, ক্লোজিং ট্যাগ তাই। এই হেড, এখানে হেড ট্যাগটা হলো ডাবল ট্যাগ। এখানে হেড শুরু হয়েছে, আবার এখানে হেড শেষ হয়েছে। এখানে বডি ট্যাগ শুরু, বডিটা হলো এখানে এটা ওপেনিং, এটা এখানে হচ্ছে ক্লোজিং। প্রথমে যে ট্যাগটি আছে এই ট্যাগটা থাকার মানে হলো এটা হলো HTML5। HTML5 চেনার উপায়, প্রথমে এই যে সিঙ্গেল ট্যাগটা আছে এই ট্যাগটা থেকে চেনার উপায়। এটার ফুল মিনিং হলো ডকুমেন্ট টাইপ HTML, সংক্ষেপে এটাকে বলা হয় ডক টাইপ HTML। পরে আছে HTML। HTML এর ভিতরে এগুলোর অর্থ হলো এগুলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মূলত ট্যাগের পাওয়ার বৃদ্ধি করে। এটা একটা অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে। এখানে ভ্যালু আছে ইএনটি হলো ইংলিশ, মানে এখানে ইংলিশ সাপোর্ট করবে। এখানে একটা ট্যাগ, ম্যাটা হলো একটা সিঙ্গেল ট্যাগের এখানে অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটটার মানে কোনো ওয়েবসাইটে বাংলা লিখলেও সেটাও সাপোর্ট করবে, এটা অর্থ বোঝায়। আমরা একটা ওয়েবসাইটে যাই, এখানে আমরা লিখি protomalo.com। সেক্ষেত্রে এখানে বাংলা লেখাও সাপোর্ট করছে। এখানে দ্বিতীয় লাইনের অর্থ হচ্ছে কোন ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটটা যদি ছোট করা হয়, সেখানে লাইন কোনো ভাঙছে না, লাইনগুলো ঠিকঠাক কাজ করার জন্য এই লাইনটা ব্যবহৃত হয়। টাইটেল, এটা হলো এটা ডাবল ট্যাগ। এখানে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে টাইটেলে আমাদের এখানে প্রথম হলো শো করছে, সেক্ষেত্রে এখানে যা লেখো আমাদের ওয়েবসাইটে সেটাই শো করবে। এখানে যদি আমরা দেখি ABC, এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল-S সেভ প্রেস করতে হবে, এটা সেভ করার জন্য। বা এখান থেকে ফাইলে যে সেভ যে কোনো একটা করলে হবে। এটাকে ওপেন করতে হলে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্রাউজার। আমাদের টাইটেলে চলে আসে ABC।
আর কিছু ট্যাগ ইউজ করে আমরা দেখব। সেক্ষেত্রে আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, portugal.com। এটা একটা লেখা, আবার এটা একটা নিচে এগুলো একটা লেখা। এগুলো হলো হেডিং নির্দেশ করছে, এগুলো হলো প্যারাগ্রাফ। এগুলো ওয়েবসাইটে কিভাবে লেখা, কোন ট্যাগের মাধ্যমে লেখা হয়েছে সেটা আমরা দেখব। সেক্ষেত্রে পরে চলে যাবে, এখানে দেখবো h1, কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করব, করলে এমন চলে আসবে। এখানে লিখো this is our first heading, ng control s। এটাকে আমরা রিলোড দেব, রিলোড দিলে এখানে চলে এসেছে দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং। নিচের এই লেখাগুলো কীভাবে, এগুলো প্যারাগ্রাফ নির্দেশ করছে। প্যারাগ্রাফ লেখার জন্য প্যারাগ্রাফের পি ট্যাগ, মানে প্যারাগ্রাফের পি ট্যাগ ইউজ করতে হবে। পি লিখে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে হবে। এখানে দিলাম লরেম 150, লিখে ট্যাব, কন্ট্রোল এস। এটাকে আমরা রিলোড দেই, রিলোড দিলে কেমন চলে আসছে। এখানে আরেকটা আবার নিলাম পি ট্যাব বাটন প্রেস করে লরেম 100, এগুলো ডেমো লেখা। লরেমের পরে সে যা হবে সেই কয়টা ওয়ার্ড তৈরি হয়ে যাবে। লরেম 100 দিয়ে ট্যাব প্রেস করতে হবে কিবোর্ডে। এটাকে আমরা সেভ করলাম, সেভ করার পর আবার রিলোড দিলাম, দিলে এটা চলে এলো। পি ট্যাগের মতো আরেকটা ট্যাগ আছে স্পান ট্যাগ, SPAN, স্পান। এটা লরেম 6, কন্ট্রোল এস, রিলোড দিলাম, চলে গেল। তাহলে স্পান ট্যাগ, পি ট্যাগ আর স্পান ট্যাগ দেখতে একই। যদি স্পান ট্যাগটা ব্যবহৃত হয় 1 থেকে 2 লাইনের লেখার জন্য স্পান ট্যাগ ব্যবহৃত হয়, আর অনেকগুলো লাইন লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং। এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের একটি অ্যাট্রিবিউট প্রয়োজন হবে। অ্যাট্রিবিউটটার ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হবে। অ্যাট্রিবিউট মূলত কী করে? অ্যাট্রিবিউট মূলত ট্যাগের পাওয়ার বৃদ্ধি করে। এক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউটটার নাম হলো অ্যালাইন, ALIGN, অ্যালাইন ভ্যালু হবে সেন্টার, কন্ট্রোল এস। রিলোড দিলে এটা মাঝখানে চলে আসবে। আমরা এখানে যদি লিখি সেন্টার, যদি লিখি রাইট, RIGHT, রাইট, সেক্ষেত্রে এটা রিলোড দিলে ডান পেজে চলে আসবে। এটাকে যদি আমরা এখানে লেফট লিখি, সেক্ষেত্রে এটা বাম পাশে চলে যাবে। এটা হলো ডিফল্ট ভ্যালু। মূলত এখানে সেন্টারটাই রাখি, সেন্টার। এবার রিলোড দেয়, মাঝখানে চলে আসলো। ট্যাগ কয়টা ট্যাগ দেখলাম? H1 ট্যাগ, পি ট্যাগ, দেখলাম স্পান ট্যাগ,
এখানে h1 হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মূলত 6 প্রকারের হয়ে থাকে, h1 থেকে h6। এটা আমরা দেব h1 ট্যাব। এখানে লিখলাম lorem 5। এখানে লিখলাম h2, দিয়ে দিলাম lorem 5। এখানে লিখলাম h3 lorem 5। পরেরটা হলো h4 lorem 5। এটাও পরেরটা h5 lorem 5। পরেরটা হলো h6, এটাও lorem 5। কন্ট্রোল এস দিয়ে সেভ করে রিলোড দিলাম। সেক্ষেত্রে এখানে h1টা সবচেয়ে বড়, তারপর h2, এটা h3, এটা h4, এটা h5, এটা h6। বেশি ব্যবহৃত হয় h1, h2 আর h3। ওয়েবসাইটে প্রধানত h1, h2 আর h3 এই তিনটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা দেখলাম h1 ট্যাগ, p ট্যাগ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আরটা হলো স্প্যান ট্যাগ। তিনটা ট্যাগের ব্যবহার দেখলাম আজ।